শোনো, আজকে আমরা অধ্যায় 16.2 এর আমরা কত নম্বর অঙ্ক করব? 10 নম্বর অঙ্কটা করব। 16.2 এর 10 নম্বর অঙ্ক। পেজটা নাম্বার কত? 311। হ্যাঁ, এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 311 পেজ, রাইট? ওকে, এখন যে কাজটা করতে হবে, পড়ুক, সমস্যা নেই কোনো। ওকে, আচ্ছা বলো, এখানে দেওয়া আছে কি বলো তো? 10 নম্বর অঙ্ক। এই পরিসীমা মানে আমি কি বলছিলাম এর আগে বলো তো? পরিসীমা মানে কয় বাহুর যোগফল? যে কয়টা বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। রম্বসটা দেখতে কেমন হয় বলো? বর্গকে ঘাট ধরে চাপায় দিলে ওটা কি হয়ে যায় বলো? রম্বস হয়ে যায়। একটু ভালো করে আঁকায়, তাই না? একটু ভালো করে দেখা গেলে এটা কেমন হবে? এরকম চারটা বাহু কি হবে তোমার? সমান হবে। অবশ্যই রম্বসের চারটা বাহু কি হবে? সমান হবে। এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয়, বলো আমার সাথে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, বলিস না কেন? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার বল, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটা মুখস্থ রাখতে হবে। তো এখানে কি দেওয়া আছে বল? দেওয়া আছে কি? দেওয়া আছে তোর দে মানে দেওয়া আছে। দে মানে কি আছে তোর? দেওয়া আছে রম্বসের পরিসীমা কত বল? রম্বসের পরিসীমা এখানে কত দেওয়া আছে তোর? 180 মিটার না 180 সেন্টিমিটার, তাই না? শোনো ভালো করে একটু খেয়াল করো। এটাকে যদি এ ধরা হয়, এটাও এ, এটাও এ, এটাও এ হবে। আচ্ছা, একটু কাজ করি, আমরা একটু কাজ করি। এটা একটা রম্বসের কি হবে? কর্ণ হবে, তাই না? এটাও একটা কি হবে? কর্ণ হবে। এটাকে যদি এ ধরা হয়, কাল এত হালকা কেন রে? এটা তো বি, এটা সি, এটা ডি, এটাকে ও ধরা হইলো। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এখানে কত কোণ হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে এটাকে কি বলা হয়? প্রতিভুজ বলা হয়। এই ভালো করে খেয়াল করো, এই অংশটুকু আমি আবার আঁকায় বোঝাই দিই। হ্যাঁ, মনে করো এই যে এটা আছে না, এটাকে ধরে টানিয়ে আনবো, হেনে ধরে টানিয়ে আনবো। তাহলে এটা দেখতো এ, আর এটা কি তোর? ও। ওকে, এই যে যেটা সোজা হয়ে আছে এটাকে কি বলা হবে তোর? প্রতিভুজ বলা হবে। আর এটাকে তোর কি বলা হবে? ভূমি বলা হবে। ভালো করে ক্লিয়ার হবে। এই যে এটাকে তো 90 ডিগ্রি বলা হয় না? 90 ডিগ্রি বিপরীতে যেটা থাকে, সরি, ও কোণ, 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকে এটা কি বলা হয়? অতিভুজ বলা হয়। আচ্ছা, অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি জানি বলো তো? দাঁড়া, এই এরপরে তাহলে বুঝতে পারলাম। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা তোমার 90 ডিগ্রি কোণের বিপরীতে কি থাকে বলো? অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি জানি বলো? অতিভুজ স্কয়ার সমান সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এটা পিথাগোরাস বলেছে, তাই না? তাহলে ভালো করে খেয়াল কর, আমি তোকে বলছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটা কর্ণ, ডায়াগোনাল। এটাকে D1 ধরা হলো, এটাকে D2 ধরা হলো। এটা D1 ধরা হলে এটা কি হবে তোমার? D2 হবে। পুরাপুরি কিন্তু সম্পূর্ণটা D1, এটা কি হবে তোর? D2 হবে। আচ্ছা তুই খেয়াল কর, এটা যদি সম্পূর্ণ D1 হয়, এটাকে অর্ধেক করা হলে কি হবে? D1/2। এটা যদি D2 হয়, এটাকে অর্ধেক করা হলে কি হবে বল? D2/2। যেইটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। 2। এ দেখ শোন, মনে কর 10 কে অর্ধেক করতে বলা হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। মনে কর 10, মনে কর D1 অর্ধেক মানে কয় দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। মনে কর D2 কে অর্ধেক করতে হবে, তার মানে কি দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করতে হবে। সিম্পল বিষয়। এটা কি ক্লিয়ার? তোকে যদি বলা হয় এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণের বিপরীতে কি থাকে তোর? অতিভুজ। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেখানে থাকবে তার বিপরীতে যেইটা থাকবে এটাকে কি বলা হবে? অতিভুজ। অতিভুজ স্কয়ারের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটি যদি ভুল হয়, পিটের আমরা একবারে মনে কর প্যাকেটের ভিতরে ভরি বাইট পড়াবো। ওকে, খেয়াল কর। শোন, এখন তোকে বলেছি কি পরিসীমা নির্ণয় করার সূত্র কি? চারটা বাহু যোগ করতে হবে। একটা বাহু এ, আর একটা বাহু এ। আরে রম্বসের 4 বাহু সমান এ, এ এ এ 180। এ সাইড দিয়ে যোগ করলে কত হয়? 4a।
তাই না? এই 4 এনে ভাগ থাকলে ওই পাশে গেলে কি করতে হবে ক? সরি, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ করতে হবে। 180, মনে কর 180 2 দ্বারা ভাগ করলে 90, 90 2 দ্বারা ভাগ করলে কত হবে? 45। তাহলে এর মান কত বের হলো তোর? 45। ভালো করে টাকা, এই যে এই বড় যেটা আছে এটা তোর কত ধর? 45। ওকে, ভালো কথা। ছোট কর্ণ দেওয়া আছে কত, একটু ভালো করে খেয়াল করো। ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে কত? 54। কত দেওয়া আছে? এই সম্পূর্ণটা দেওয়া আছে কত? তো 54। 54 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ক? 27 দুগুণে কত হয়? তো 54 হয়। এটা তো তোর জানা দরকার। 27 দুগুণে কত হয়? 54। এই পুরাপুরি তোর কত ছিল? 54। তাহলে এটা হবে 27। তাহলে দেখ ওবি কত তোর? 27। ওবি কত তোর? এটা কি হতো? 27। এখন তোরা একটা বিষয় মনে রাখতে হবে, শর্টকাট একটা জিনিস শেখাই। যখন আমি এইটা জানবো, এটা বের করার নিয়ম, এটা জানবো, এটা বের করার নিয়ম, প্রথমে ওয়ে লিখবো। প্রথমে কি লিখবো? ওয়ে লিখবো। এরপর একটা বড় করে রুট দেব। বড় কোনটা বল? এইটা। ওকে। আচ্ছা, এরপর এটা কি দেবো? মাইনাস দেবো। -27 এর উপর স্কয়ার দেবো। আচ্ছা, আবার আমি তোকে বিষয়টা বলি, শোন। যেটা আমার অজানা আছে সেটা বের করতে হলে কি করবো? প্রথমে ওয়ে লিখবো। প্রথমে শর্টকাট শেখা, প্রথমে ওয়ে লিখবো। এরপর একটা বড় করে রুট ওভার দেবো। বড় কোনটা বল? এটার উপর স্কয়ার দেবো। ছোট কোনটা বল? বিয়োগ করবো। এটা যা বলবো এটা বের হয়ে যাবে। বের করতে কত হয় দেখতো? শোনো, এবার খেয়াল করো। তাহলে ও এ বের করার নিয়ম কি? শোনো, ভালো করে শোনো। দুইটা বাহু আমি জানি। কয়টা বাহু আমি জানি? দুইটা বাহু জানি। এটা আমি 45, এটা আমি 27। তো আমরা পিথাগোরাস না পেলে একটা শর্টকাট নিয়ম শিখবো। শর্টকাট নিয়মটা কি? শোনো, প্রথমে ও এ লিখবো, রুট ওভার দিয়ে দেবো। কোনো কথা হবে না, রুট ওভার দিয়ে দেবো। বড় কোনটা আছে? 45। 45 এর উপর স্কয়ার দেবো। এরপর 27 এর উপর স্কয়ার দেবো। তারপরে ক্যালকুলেটর যা কবি সেটা আমরা বসা দেবো। 36 না? আচ্ছা, একবার চেক করে আমরা দেখি। 45 এর উপর স্কয়ার দেওয়া হলো, তারপরে তোমার 27 এর উপর স্কয়ার দেওয়া হলো। তাহলে এটা করলে 36 হবে। কত হবে তোমার? 36 হবে। তাহলে বলো তো ও এর মানটা কত বের হইলো? এই ও এর মানটা কত বের হইলো বলো? 36। এই আমি তোমাকে বলি, শোনো, ভালো করে বিষয় বোঝাই। মনে করো, দেখো, খেয়াল করো, একটু খেয়াল করো। মনে করো একটার মান দেওয়া আছে 5। এই অংশ আর এই অংশ সমান। তোমাকে কয়েকটা সম্পূর্ণ অংশ বের করো। দেখো, এই অংশ 5, এই অংশ তোমাকে বলা হলো সমান। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? 5 হবে। 5 5 মিলে কত হবে? 10। এটা যদি 36 হয় এটা কত হবে? 36। তাহলে d2 এর মান কত হবে বল? 36 গুণন 2। এখন তোর প্রশ্ন হতে পারে 2 কোন পেলাম আমি? তোকে আমি বললাম যে এইটা বলতে যা হবে, এটা 36 হলে এটা 36 হবে। তাহলে 36 কয়বার হলো? গুণ করলে কত হবে? 72 হবে। এখানে তো কি বলছে দেখ, ক্ষেত্রফল নির্ণয় করা একদমই সিম্পল। তোর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় শূন্য সূত্র কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। d1 গুণন d2। দেখ, হাফ দেওয়া হলো। d1 এর মান কত বের করছিলাম তোর? এই d1 এর মান কই তোর? d1 এর মান 54। আর d2 এর মান বের করলাম 72। 27 গুণন 72 কত হয় আমাকে বল? 27 গুণন 72। 27 গুণন 72 1944। তো যেহেতু ক্ষেত্রফলের কথা বলা হলো, ক্ষেত্রফল কয়টা ডাইমেনশন হবে? 2টা ডাইমেনশন। এটা সেন্টিমিটার ছিল? বর্গ সেন্টিমিটার। ওকে। তো ক্লাসটা কেমন লাগলে অবশ্যই তোমরা জানিও। আর যারা এখনো লাইক করোনি, শেয়ার করোনি, দ্রুত লাইক শেয়ার করো। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।